খুবই খুশি, খুবই আনন্দ ব্যাপার। আজকে ইফতার পার্টি আমাদের হলো। আমরা সারা মাস আমরা ফাস্টিং হয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি যে আজকে আমরা রেজাল্টটা পাচ্ছি। তো সাথে সাথে আমি বলবো না, প্লেয়াররাও খুব খেটেছে, টিম বন্ডিং খুব ভালো, টিম ইউনাইট হয়ে খেলেছে, সাপোর্টিং স্টাফ বলো, ইভেন আমাদের যেভাবে বাঙ্কার হিল, দীপক কুমার সিং যেভাবে উনি যখন থেকে হাল ধরেছেন, আজকে টিমকে এগিয়ে নিয়ে চলেছেন। আজকে আইএসএল মুখে আমরা, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এটাকে আর আমি কি বলবো, আল্লাহর কাছে আমি ধন্যবাদ জানাবো, আল্লাহর শুক্রিয়া আদা করব। আর সাথে সাথে আমি সমর্থকদেরও বলবো, তারাও খুব এবছরে টিমের পাশে, প্রত্যেক জায়গায় অল ইন্ডিয়াতে যেখানে খেলা হচ্ছে সবাই গিয়ে টিমকে সাপোর্ট করা, বা কলকাতাতে টিমে সাপোর্ট করা, এটাও একটা অনেক বড়। আর সাথে সাথে ক্লাবে আমাদের পুরো এক্সিকিউটিভ কমিটি মেম্বার আমরা যে আছে, ববিদার নেতৃত্বে আমাদের প্রেসিডেন্টে, সবাই মিলে আমরা খুব চেষ্টা করে আজকে টিম আমরা এই মুহূর্তে আমরা আইসিএলের মুখে। বেলালদা, আজ থেকে 4-5 বছর আগেও এমন সময় গেছে যে আই লিগ 2 খেলে তবে আই লিগে উঠতে পারবে কিনা সেই রকম একটা প্রশ্নের মুখে পড়তে হতো, আর আজকে আই লিগ জিতে আইএসএল যাওয়ার মুখে সেই প্রশ্ন। এই মাঝখানের 5 বছরের সময়টা নিয়ে কি বলবেন? আমি বলবো ওভারঅল বাঙ্কার হিল, যতক্ষণ আমাদের এর আগে আমাদের কোনো ইনভেস্টার ছিল না, যখন থেকে ইনভেস্টার এসছে আমরা পরপর ধাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি। আর আজকে আমরা আইএসএলের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি। হয়তো আইএসএল আমরা আগামী বছর খেলবো, আমি আশা রাখছি আগামীকাল ম্যাচটা জিতে হোক বা ড্র করে হোক, আমরা দুটো ম্যাচ আমার হাতে একটা পয়েন্ট, তো কোথাও না কোথাও আমরা খুব এগিয়ে আছি। আশা করছি কি আমি আইএসএল নেক্সট ইয়ার আমরা। বেলালদা, শেষ প্রশ্ন, আজকে বাকি 2 বাংলার ক্লাবের কর্তা দেবব্রত সরকার এবং দেবাশিস দত্ত তারাও এসেছিলেন, আগামীকাল তাদের সাথে কি এবার মোহামেডান কর্তাদেরও নাম এবার শোনা যাবে? 3 আইএসএল কর্তা শোনা যাবে? না, এটা তো দেবাশিস দা, জিতুদা সবসময় যখন সেকেন্ড ডিভিশন আমরা ব্যাঙ্গালোরে হতে চলছে, তো সে সময় আমাদের কিন্তু কলকাতা করার জন্য উনি তখন ওখানে ও সময় আমাদের সাপোর্ট করেছেন, কি যেরকম সেকেন্ড ডিভিশন এখানে হোক, মোহামেডান আই লিগ খেলুক। ওরা যখন আই লিগে উঠা সাপোর্ট করেছে, তাহলে নিশ্চয়ই ওনার মনে মোহামেডান আইএসএল খেলুক। এটা কেউ 3 প্রধানের মধ্যে যত লড়াই হয় 90 মিনিট লড়াই, তার বাইরে কিন্তু কোনো লড়াই না। দেখেছো আজকে সবাই আমাদের কাছে তার পার্টিতে এসছে, তাই আমরা খুবই খুশি, তাদেরকে ধন্যবাদ জানাবো, ওনারা এখানে এসছে। এক্সাইটেড তো অবশ্যই। আর এটা আজকের যেটা আমাদের আজকে প্রার্থনা করলাম আমরা সবাই মিলে, আমরা ফিলিস্তিনের জন্য প্রার্থনা করলাম এবং আমাদের আগামী ম্যাচের জন্য এবং আইএসএল জন্য আমরা যদি জয় করতে পারি তার জন্য আমি আজকে প্রার্থনা করলাম। সবাই মিলে সমস্ত জাতি, সমস্ত ভাষাভাষীর লোককে নিয়ে আজকে একটা প্রার্থনাও করলাম এবং একটা ভালো বার্তাও গেল এখান থেকে। এবং আমরা সবাই খুশি যে একটা 3 প্রধানের মধ্যে মোহনবাগান, ইস্টবেঙ্গল আছে। আজকে এখন মোহামেডানও আগামী দিনে হয়তো ইনশাআল্লাহ খেলতে পারবে। কালকের ম্যাচ যদি জিতে যায় আমরা অবশ্যই আইএসএলের দিকে আমরা একদম 100% শিওর হয়ে যাবে যে আমরা চ্যাম্পিয়ন হব আই লিগ। তো তার জন্য আমাদের দর্শককেও আমরা ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত যারা কমিটি মেম্বার আছে এবং যারা আমাদের সঙ্গে সমস্ত ছিল, বিশেষ করে আমাদের বাঙ্কার হিল এবং আমাদের সমস্ত প্লেয়ার এই জিতের পিছনে, এই জয়ের পিছনে তাদের অনেক অবদান, ওদের হাত রয়েছে। এদের ছাড়া আমরা এই জয় করতে পারতাম না। কালকে ম্যাচ এখানে স্ক্রিনে দেখানোর কোনো ব্যবস্থা? না, এখানে স্ক্রিনে কোনো দেখাবার ব্যবস্থা আমরা করছি না, কারণ এখানে সবাই এখানে আসতে পারবে না। রোজার টাইম, এখানে 6:30টার সময় ম্যাচ আছে, ওই জন্যে রোজার টাইমিং আছে 6টার সময়, এখানে সবাই আসতে পারবে না। ওই জন্য নিজের বাড়িতে দেখবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটা করছি, আমরা লাস্ট ম্যাচ যেটা আছে আমরা এক্ষুনি আলোচনা করেছিলাম, আমরা মন্ত্রীকে বলেছি যদি আমরা যুব ভারতীতে এই ম্যাচটাকে লাস্ট ম্যাচ নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, আমাদের পুরো দর্শক সেই ম্যাচ দেখতে পারবে এবং আমরা সেই দিনই সেলিব্রেশন করব। এখনো 24 ঘন্টা টাইম আছে, ম্যাচ স্টার্ট হবে 24 ঘন্টা পরে 7টার সময় ম্যাচ আছে। আমরা সকলেই যতগুলো কমিটির লোক আছি চেষ্টা করব এখানে ম্যাচটা দেখার জন্য, নিজের ক্লাবের মধ্যেই। যদি কোনো দর্শক আসে বা কিছু আসে ওরাও দেখতে পারবে, বা সাপোর্ট যারা লাইভ মেম্বার আছে ওরাও আসতে পারে। অপেক্ষা তো নিশ্চয়ই আছে, কিন্তু আমাদের যা ট্র্যাক রেকর্ড আছে সে অনুযায়ী আমাদের কালকে একটা ভালো ফলাফল হওয়া উচিত। এখন পর্যন্ত আমরা 22টা ম্যাচ খেলেছি, তার মধ্যে মোটামুটি 11টা অলরেডি বাইরে আবে ম্যাচ খেলে নিয়েছি, তার মধ্যে একটাও আমরা লুজ করিনি। আশা করি এখন ছেলেরা কনফিডেন্স আছে, কোচের কনফিডেন্স আছে, আমরা ভালো জায়গায় আছি। তো সবাই মিলে, আর আমাদের এতগুলো দর্শক আজকেও গেছে, ওখানে ট্রেনে ধরে গেছে,
এটা একটা অনেক বড় ব্যাপার। এটাই তো আমাদের ব্যাকবোন, এটাই হচ্ছে মোহনা স্পোর্টিং ইস্ট বেঙ্গল মোহনবাগানের একটা মানে স্ট্রংনেস যেটা বলে, এটা তো একটা বল যেটা বলে, এই বল আছে। তো এইগুলো আজকে ওরাও গিয়েছে, আমরাও এখান থেকে কামনা করছি, কারণ আমরা যেতে পারিনি, আজকে আমাদের প্রোগ্রাম ছিল বলে। তো আশা করি একটা কালকেই ভালো ফলাফল হলে আমরা ইনশাল্লাহ, যদি কালকে সব কিছু ঠিকঠাক থাকে, তো লাস্ট ম্যাচ যেটা আছে, আজকে আমি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তো আমরা সল্টলেক স্টেডিয়ামে একটা বড় করে ম্যাচটা করব।